টাইম লাগছে কেন? আচ্ছা, চলো দেখা যাক। তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স আমরা এগুলো করেছিলাম, তাই তো? এগুলো অব্দি হয়েছিল। আচ্ছা, এটাকে ঝেড়ে নিয়ে চলে যাই, এটা আমার কাজে লাগবে। তো দেখো, যদি আর একটা আমরা যে সার্কিট গুলো নিয়ে পড়াশোনা করছিলাম, 1 মিনিট। ডেস্কটপ, ডেস্কটপ, কার্সার, কার্সার হাইলাইটার। দেখো, আমরা যেগুলো নিয়ে এতক্ষণ ধরে পড়াশোনা করেছি তার উপরে আমরা একটু অ্যাডিশন করছি। দ্যাট ইজ, আমরা আর লোড পড়েছিলাম, আর এল লোড পড়েছিলাম, সবকটা আমরা হাফ ওয়েভ নিয়ে অ্যানালিসিস করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে, ধরো এই ছিল আমার কাছে একটা সাইনোসয়েডাল সোর্স, তারপর এখানে আমি কি লাগিয়েছিলাম, একটা ডায়োড, সিঙ্গেল ডায়োড ইউজ করেছিলাম। এবার এটা ছিল আমাদের কাছে কি, ডায়োড হোক বা এসসিআর হোক, যা খুশি তাই একটা ইউজ করেছিলাম। এসসিআর হয়ে গেলে কন্ট্রোল হয়ে যাবে। দেবাশিস টাইমে ঢুকবে। তো এটা ছিল আমাদের কাছে একটা কনভার্টার, ঠিক আছে, রেকটিফায়ার, বিশেষ করে হাফ ওয়েভ রেকটিফায়ার, আমরা এটাকেই বলছিলাম। এবার এরপরে আমরা বেসিক্যালি কি করছিলাম, এরপরে একটা লোড লাগাচ্ছিলাম, তার মানে একটা সিম্পল এসি সোর্স, আর তার সঙ্গে একটা যদি আমি মানে এসসিআর কে ব্যবহার করি, তাহলে এটাই আমার কাছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার হয়ে যাচ্ছিল। এবার এই হাফ ওয়েভ রেকটিফায়ারের সঙ্গে আমি লোড গুলোকে বারবার চেঞ্জ করছিলাম, একবার আর লোড লাগিয়েছিলাম, একবার আর এল লোড লাগিয়ে আগের বার অ্যানালিসিস করেছিলাম। এইবার আরেকটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ আর এল লোড উইথ ফ্রি হুইলিং ডায়োড। মানে এইখানে একটা ডায়োড আমরা ব্যবহার করব, ঠিক আছে, ফ্রি হুইলিং ডায়োড বলছে, এই ডায়োডটাকে আমরা ব্যবহার করব। এবার এই ডায়োডটা আমাদের অ্যাকচুয়ালি কি কাজে সাহায্য করবে, সেই জিনিসটা তোমরা একটু বললেই বুঝতে পারবে, ভেরি ইজি। যদি আমি কেস ওয়ান, ধরো একটা সাইন ওয়েভের পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি ধরি, ঠিক আছে, দেখো এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই সোর্সটার এখানটা পজিটিভ থাকবে, এবং এই পজিটিভ সোর্সটা এদিকটা কি করবে, এসসিআর কে অ্যালাউ করবে কারেন্ট ফ্লো করার জন্য। মানে আমি যদি এইটাকে সোর্স ভোল্টেজ ধরে থাকি, ফর এক্সাম্পল এইটুকু হচ্ছে যদি আমার সোর্স ভোল্টেজ হয়ে থাকে, তাহলে করসপন্ডিং কারেন্টটাকে যদি আমি প্লট করতে চাই, করসপন্ডিং কারেন্টটাকে যদি আমি প্লট করতে চাই, হাউ ইট উইল লুক, দেখো, করসপন্ডিং কারেন্টটাকে যদি প্লট করতে চাই, তাহলে আমরা জানি যে এসসিআর এর একটা ফায়ারিং অ্যাঙ্গেল থাকে। তার মানে এসসিআর কে তুমি একটা পার্টিকুলার টাইম পর ফায়ার করেছো, এবং একটা পার্টিকুলার টাইমে ও কিন্তু সুইচ অফ হয়ে যাচ্ছে, একটা পার্টিকুলার টাইমে ও কিন্তু সুইচ অফ হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি যদি দেখি এর কারেন্টের নেচারটা এরকম হওয়ার কথা ছিল, এরকম, বাট ডিউ টু এসসিআর এই শুরুর দিকের যে সেকশনটা সেটা বাদ পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল, বিকজ অফ দ্য ফায়ারিং অ্যাঙ্গেল অফ দ্য এসসিআর, ঠিক আছে। এই সামনের দিকটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এর যখন নেগেটিভ হাফ সাইকেলটা অকার করছে, মানে এই যে সোর্স ওয়েভ ফর্মের যখন নেগেটিভ হাফ সাইকেলটা অকার করছে, তখন কিন্তু এই এসসিআরটা কন্ডাকশন করছে না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এটা তখন, বলো, কি হিসাবে কাজ করছে, এই সিচুয়েশনটায় এসসিআরটা কি ছিল, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, আর এই সিচুয়েশনটা এসসিআরটা কি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস। রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। তো এই দুটো ওয়েভ শেপের জন্য আমরা কি ফারাক দেখতে পাচ্ছি, যে এইটুকু যে জোন ছিল, এই জোনটাতে ও কিন্তু কারেন্টটা ক্যারি করতে পারছে। এইটা হচ্ছে কার নেচার, এটা হচ্ছে নেচার অফ দ্য কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু ইট, ঠিক আছে, যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সেই কারেন্টের নেচার। ধরে নাও এটা একটা, যে কোনো একটা কারেন্ট, সাপোজ I0 ধরে নাও, সে ধরে নাও এটা একটা I0 একটা কারেন্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল এর কারেন্টের নেচার। এরপরে কি হবে, এই পুরো নেগেটিভ হাফ সাইকেলের জন্য, এই পুরো নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই কিন্তু সুইচ অফ থাকবে, এখানে কোনো কারেন্টের কন্ডাকশন আর হবে না। তার কারণটা কি, নেগেটিভ হাফ সাইকেল, এসি একটা তোমার ইয়ে হয়ে গেছে, রিভার্স বাস হয়ে গেছে। তারপর থেকে এই ওয়েভ শেপটা খালি কন্টিনিউ হবে।
বারবার খালি এই নেচারটাকেই আমরা ফলো করতে পারবো, মানে এরকম ভাবে এই অবধি পজিটিভ থাকবে, ধরো এরকম ভাবে যদি ধরি, তার মানে এইখান থেকে এরকম একটা ওয়েভ ফর্ম আমরা পাবো, মাঝখানটা গ্যাপ রয়েছে, এরকম এরকম এবার কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে, আপ টু এই অবধি ধরো কন্টিনিউ হতে থাকবে। সো এইটা হয়ে গেল কারেন্টের নেচার, যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন আর এল লোড অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, সরি এটা কি বললাম আমি, এটা কারেন্ট তো নয়, আমি কারেন্ট বলছি তোরা মেনেও নিচ্ছিস না, দাঁড়া 1 মিনিট, এটা কারেন্ট নয়, মোদ্দা কথা হচ্ছে এটা কারেন্ট নয়, দাঁড়াও এটা কারেন্ট নয়, তোমরা আমি বলছি তোমরা মেনেও নিচ্ছ, তাই দেখছি তাই। এটা কারেন্ট কি করে হবে? কারেন্ট তো সেই আগের দিন দেখিয়েছিলাম না যে কারেন্টটা পেছন দিকে নেমে আসে আর এল লোডে, এই দেখ আগের দিন দেখিয়েছিলাম আর এল লোডে কারেন্টটা নিচের দিকে নেমে আসে, এই যে এই যে ভোল্টেজটা নিচের দিকে নেমে আসে, কারেন্টটা এরকম উল্টো দিক থেকে শুরু হয়, তো এটা কখনো কারেন্টের নেচার হয়? এটা কার নেচার? এটা আউটপুট ভোল্টেজের নেচারটা, এটা আউটপুট ভোল্টেজের নেচারটা, আমি ভুল করে কারেন্ট বলে দিয়েছি, এটা হচ্ছে V0, দ্যাট ইজ আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা কোথায় আছে? এইখানে আছে। যখন এসসিআর ফরওয়ার্ড বায়াস থাকে তখন এই ইনপুটের ভিএসটা আউটপুটে অ্যাভেলেবেল থাকে V0 হিসাবে, আর যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে এসসিআরটা, তখন এখানে কোনো ভোল্টেজ থাকে না, এটা আমার আউটপুট ভোল্টেজ ওয়েভ ফর্ম, নট দি কারেন্ট ওয়েভ ফর্ম, ঠিক আছে। আমি একটু কারেক্ট করছি নিজেকে, 1 নম্বর। আচ্ছা একটু সেভ করে নিই। নেক্সট দেখো, তো এটা যদি কারেন্টের ওয়েভ ফর্ম হয়ে থাকে, ঠিক আছে, এই এসিআর, তাহলে এই যে ডায়োডটা আমি আলাদা করে লাগিয়েছি, এই ডায়োডটা আমার কোন কাজে হেল্প করছে? ডায়োডটা অ্যাকচুয়ালি হেল্প করছে কারেন্ট ফ্লোতে। কিরকম ভাবে? দেখো, ধরো কেস 1, ভালো করে বুঝবে কি বলছি। কেস 1 এ যখন ধরো তোমার পজিটিভ হাফ সাইকেল ছিল, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলে দ্যাট ইজ ফ্রম 0 to π, 0 to π মানে এইখান থেকে এই পর্যন্ত আমি যদি দেখি, ঠিক আছে, 0 to π-তে কি হচ্ছে? 0 to π-তে 0 থেকে আলফা টাইম পর্যন্ত, ঠিক আছে, এসসিআর ইজ অফ, ঠিক আছে, 0 থেকে আলফা টাইম পর্যন্ত এসসিআরটা অফ থাকছে এই সিচুয়েশনটাতে, ঠিক আছে। তারপর আলফা থেকে পাই পর্যন্ত এসসিআরটা কি হচ্ছে? অন হচ্ছে, মানে এসসিআরটাকে আমি অন করতে পারছি বা ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে। এবং এই হাফ সাইকেলে আর একটা জিনিস কি হচ্ছে, এই জিনিসটাকে মেনটেন করে এসসিআর অফ অনের জন্য, এসসিআর যখন অফ থাকছে তখন V0 ইজ ইকুয়াল টু 0 ভোল্টস হচ্ছে। বাট যখন আমি এখানে বলছি এরকম যে V0 ইকুয়াল টু 0 ভোল্ট কেন? দাঁড়া 1 মিনিট, 1 মিনিট, এখানে কেভিএল ইকুয়েশনটা কি হবে বলো? কেভিএল ইকুয়েশনটা লেখো দেখি। এখানে কেভিএল ইকুয়েশনটা আগের দিন লিখেছিলাম, এইটা যদি V0 হয়, এইখানে যদি ধরো ভিটি ভোল্টেজ থাকে, এখানে ধরো ভিটি ভোল্টেজ আছে, আর যদি ভিএস হয়, আমি কি বলেছিলাম? ভিএস ইকুয়াল টু ভিটি প্লাস V0, VT তাই না? plus VG হ্যাঁ স্যার। তাহলে তাহলে এটা আমায় বলো, যদি V0 0 হয়ে যায়, আউটপুট ভোল্টেজ 0 হয়, তার মানে ভিএস ইকুয়াল টু ভিটি হবে তো? দেখো, হ্যাঁ স্যার। আর যদি যদি V0 0 না হয়, ঠিক আছে, যদি V0 0 না হয়, দ্যাট ইজ এসসিআর যখন অন থাকছে, তখন V0টা কিন্তু, সরি, ভিএসটা কিন্তু V0 এর সঙ্গে সমান হবে, কারণ এসসিআরটা টার্ন অন হয়ে গেছে। যদি এসসিআর টার্ন অন হয়ে যায়, এসসিআর টার্ন অন হওয়া মানে হচ্ছে ভিটিটা 0 হয়ে যাচ্ছে, থাইরিস্টার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, আমরা কনসিডার করছি, ঠিক আছে। থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কখন হচ্ছে? কেবলমাত্র রিভার্স বায়াস কন্ডিশনে, যখন সেটা সুইচ অফ থাকছে, ঠিক আছে। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা 1 নম্বর খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কেস 2। কেস 1টা বুঝতে পারলে কি বললাম? দেখো, কেস 2টা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য। দেখো, নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে বলো? দ্যাট ইজ ফ্রম
পাই টু 2 পাই। পাই টু 2 পাইতে কি ঘটনা ঘটছে? পাই থেকে 2 পাইয়ের মাঝখানে, পাই থেকে 2 পাইয়ের মাঝখানে এসিআরটা কিন্তু রিভার্স বায়াস থাকছে। তাহলে এসিআর যদি রিভার্স বায়াস থাকে, তার মানে কি হবে? আউটপুট ভোল্টেজ উইল বি 0। তার মানে কি হচ্ছে? ভিএস উইল বি ইকুয়াল টু ভিটি হবে, তাই তো? দেখো আমার আমার হ্যাঁ বক্তব্য স্যার, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? দেখো হ্যাঁ স্যার, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। দুটো হাফ সাইকেলে কার কি ঘটনা ঘটছে। এইবার দেখো এইখানেও আমি কারেন্ট নিয়ে আলোচনা করিনি, এইখানেও আমি কিন্তু কারেন্ট নিয়ে আলোচনা করিনি, ঠিক আছে? তুমি যদি কারেন্ট নিয়ে আলোচনা করতে যাও, ঠিক আছে, তাহলে কি হবে? দেখো প্রথম কথা, যতক্ষণ পর্যন্ত V0টা 0 ছিল, আউটপুটে কোনো ভোল্টেজ নেই। আউটপুটে কোনো ভোল্টেজ নেই মানে কি? কোনো কারেন্ট কি আউটপুটে অ্যাভেলেবেল থাকবে? বলো। আউটপুটে যদি কোনো ভোল্টেজ না থাকে, তাহলে আউটপুটে কি কোনো কারেন্ট অ্যাভেলেবেল থাকবে? জেনুইন মানে ফার্স্ট আইডিয়া কি বলে? যদি আউটপুটে ভোল্টেজ না পৌঁছতে পারে, তাহলে কারেন্ট কি যাবে? কারেন্ট ফ্লো কি হবে? না স্যার, না, প্রথমে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? প্রথমে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, আমাদের এই আইডিয়াটাই থাকা উচিত। যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে কি ঘটনা ঘটবে? আমি তাহলে প্রথম প্রথম কেসটা তাহলে কি ধরছি? প্রথম কেসটা ধরছি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে ধরো এই কেসটাতে ভালো করে বুঝবে আমি কি বলছি। এখানে কটা কেস তৈরি হলো দেখো খালি। এই যে এই যে ফার্স্ট কন্ডিশনটা, যখন জিরো থেকে আলফার মধ্যে কি হচ্ছে? V0টা 0 হচ্ছে, ভিএসটা ভিটির সঙ্গে ইকুয়াল হচ্ছে। তার মানে এখানে আমার হওয়া উচিত কি? I0 মাস্ট বি ইকুয়াল টু 0, কারণ এখানে আউটপুটে কোনো ভোল্টেজ নেই, ঠিক? এইবার যখন ভিএসটা V0 এর সঙ্গে সমান হচ্ছে, যখন ভিএসটা V0 এর সঙ্গে সমান হচ্ছে, এইটা যদি আর হয়, এটা যদি এক্সএল হয়, তাহলে আমি কি লিখতে পারবো? হোয়াট ইজ কারেন্ট? I0। I0 কে আমি এরকম লিখতে পারবো না? V0/Z, দ্যাট ইজ V0/R প্লাস জে এক্সএল। দেখো ভাই সকল, কি বলছি বুঝতে পারছো? এইখানকার যে ইম্পিডেন্সটা হবে, সেই ইম্পিডেন্সটাকে জেড ধরে নাও, দ্যাট ইজ আর প্লাস জে এক্সএল। তাহলে এইখান দিয়ে যদি I0 কারেন্ট ফ্লো হয়, হোয়াট উইল বি I0? V0/Z, তাই না? দেখো বুঝতে পারলে কি বলছি? দেখ রে, এইখানে হ্যাঁ যে স্যার, কারেন্ট, এখানে যদি V0 ভোল্টেজ থাকে, এখানে কত কারেন্ট যাবে? V0/Z করলেই তো কারেন্টটা বেরোবে। হ্যাঁ দেখো স্যার, বেসিক বেসিক কিন্তু ব্যাপার স্যাপার। এবার দেখো নেক্সট, এটা দুটো কেস কমপ্লিট হলো। 3 নম্বর কেস দেখো, যখন এইখানে নেগেটিভ হাফ সাইকেল ছিল, ভালো করে বুঝবে পয়েন্টটা কিন্তু, যখন এখানে নেগেটিভ হাফ সাইকেল ছিল, তো নেগেটিভ হাফ সাইকেলের জন্য তো V0 ভোল্টেজ নেই, ঠিক কি ঠিক না? নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু V0 কোনো ভোল্টেজ নেই। যদি V0 ভোল্টেজ না থাকে, তাহলে কি কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা? বলো। না, না, এটা কিন্তু ন্যাচারাল সেন্স আমরা বলতে পারি, কিন্তু এই সার্কিটে কে প্রেজেন্ট আছে? ইন্ডাক্টর প্রেজেন্ট আছে। যখন নেগেটিভ হাফ সাইকেল হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা তো সুইচ অফ হয়ে গেছে, বাট ইন্ডাক্টর উইল নট অ্যালাউ দ্য চেঞ্জ ইন কারেন্ট। ইন্ডাক্টর উইল ট্রাই টু ফ্লো দ্য কারেন্ট থ্রু দিস ডায়োড। কি বললাম বুঝতে পারলে? ন্যাচারাল কেসে যদি আউটপুট ভোল্টেজ না থাকে, দেয়ার শুড নট হ্যাভ বিন এনি কারেন্ট। যখন নেগেটিভ হাফ সাইকেল চলছে, এই নেগেটিভ হাফ সাইকেল চলার সময় কোনো কারেন্ট থাকার কথা নয়, বাট দেয়ার ইজ সাম অ্যামাউন্ট অফ কারেন্ট বিকজ অফ দ্য এনার্জি স্টোরড ইন দ্য ইন্ডাক্টর। তার মানে V0 যখন 0 হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য, তখন there is a current, there is a current flow, there is a current flow through freewheeling diode, through freewheeling diode, FWD মানে হচ্ছে freewheeling diode, এটা লিখে দিচ্ছি, freewheeling diode, through freewheeling diode, through freewheeling diode, ঠিক আছে? There is a current flow through freewheeling diode because of the nature of কার নেচারের জন্য হচ্ছে? বলো, এই কারেন্টের ফ্লোটা কার জন্য হচ্ছে বলো? সেই ইন্ডাক্টর। ইন্ডাক্টরের জন্য। ইন্ডাক্টরের জন্য হচ্ছে, ইন্ডাক্টরের জন্য হচ্ছে, ঠিক আছে, বিকজ অফ দা ইন্ডাক্টর। তার মানে আমি এখানে কি বুঝতে পারলাম? দেখো এইখানে যে স্টেটমেন্টটা আমি দিয়েছিলাম, দিস স্টেটমেন্ট ইজ রং, তাই না?
দেখো আমি এখানে কি আবিষ্কার করলাম যে অ্যাজ V0 is 0 আমার হওয়া উচিত ছিল কোনো কারেন্ট থাকবে না, বাট অ্যাজ দ্য সার্কিট কন্টেন্স অ্যান ইন্ডাক্টর ইট উইল সার্টেনলি পুশ সাম কারেন্ট টু দ্য, কার সাথে কার থ্রু দিয়ে পুশ করবে, এই ফ্রি হুইলিং ডায়োডের থ্রু দিয়ে পুশ করবে। ঠিক আছে, ফ্রি হুইলিং ডায়োডের থ্রু দিয়ে কারেন্ট পুশ করবে। তো এই ঘটনাটাকে আমি যদি সাপোর্ট করতে যাই, এই কনসেপ্টটাকে যদি আমি সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাকে এই ফার্স্ট কন্ডিশনে যেখানে I0 কে 0 বলেছিলাম, তখন আমি আর 0 বলতে পারবো না। তখনও I0 উইল হ্যাভ সাম ভ্যালু হুইচ ইজ বেসড অন দি এনার্জি স্টোরড ইন দ্য ইন্ডাক্টর। মানে এই সিচুয়েশনটাতেও কিছু একটা কারেন্ট ফ্লো হবে, এই সিচুয়েশনটাতেও কিছু একটা কারেন্ট ফ্লো হবে বিকজ অফ দ্য এনার্জি স্টোরড ইন দ্য ইন্ডাক্টর। তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু আমার তখন রং স্টেটমেন্ট হবে। ঠিক আছে, আমরা এটা প্রথমে এটা রং স্টেটমেন্ট বলেছিলাম, দিয়ে এবার সেটাকে আমি কারেক্ট করছি। কি করে কারেক্ট করছি? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ইন্ডাক্টর, whenever the output voltage is absent there is some amount of current flow. Whenever the output voltage is absent there is some amount of current flow. বুঝতে পারছো আমার লজিকটা কি? আমি কি বলতে চাইছি তোমাদের সবার কাছে পরিষ্কার হচ্ছে? দেখো হ্যাঁ স্যার। দেখো আমি কি বলতে চাইছি, আমার বক্তব্যটা তোমাদের কাছে পরিষ্কার করো ফার্স্ট অফ অল। দেখো তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একটা বোথ কেসেসে যখনই তুমি মানে রিভার্স বায়াস কন্ডিশনটা তুমি যখনই চেক করবে, এই যে রিভার্স বায়াস কন্ডিশনটা যখনই তুমি চেক করবে, সেই কন্ডিশনে কিন্তু দেয়ার উইল অলওয়েজ বি আ কারেন্ট ফ্লো। তুমি যখনই এই যে এইখানেও যদি তুমি ধরো, এইখানেও যদি তুমি ধরো, দেয়ার উইল অলওয়েজ বি আ কারেন্ট ফ্লো। ঠিক আছে, এইবার ঘটনাটা কি ঘটছে দেখো, ঘটনাটা আমাদের মতে ঘটা উচিত ছিল কোথা থেকে? কারেন্টটা শুরু হওয়ার কথা ছিল হিসাব মতো 0 থেকে শুরু হওয়ার কথা ছিল, এরকম ভাবে, তাই তো? দেখো কি বলছি বোঝো, হিসাব মতো কারেন্ট যদি ফ্লো এর কথা বলি, যখন ভোল্টেজ এইখানে 0 আছে, এইখানে যখন সাপ্লাই ভোল্টেজ আছে, এইখানে একটা কারেন্ট হওয়ার কথা ছিল, বাট যেহেতু এই এসসিআরটা সুইচ অফ আছে, তার মানে এইখান থেকে কোনো কারেন্ট কিন্তু থাকবে না, এই শুরুর দিকে কোনো কারেন্ট থাকবে না। ঠিক আছে, কারণ এখানে এসসিআরটা কি করে দিয়েছে? সার্কিটটাকে সুইচ অফ করে দিয়েছে। বাট যখন আউটপুটে ভোল্টেজ অ্যাভেলেবেল আছে দেয়ার উইল বি আ ফ্লো অফ কারেন্ট। যখন আউটপুটে ভোল্টেজ অ্যাভেলেবেল আছে দেয়ার উইল বি আ ফ্লো অফ কারেন্ট। তাহলে সেই ফ্লো অফ কারেন্টটা কত? সেই ফ্লো অফ কারেন্ট হচ্ছে এই যে V0 বাই R প্লাস JXL। ঠিক আছে, এবং এইটা কি ধরনের কারেন্ট? কে বলতে পারবে এটা কি ধরনের কারেন্ট? এইখানে যে কারেন্টটা ফ্লো হবে থ্রু দ্য ইন্ডাক্টর, এটা কি ধরনের কারেন্ট? আমি শিখিয়েছি কিন্তু এই জায়গাটা কি ধরনের কারেন্ট হবে বলো? এইখান দিয়ে যে কারেন্টের ফ্লোটা হবে ইন দা পজিটিভ হাফ সাইকেল, এটাকে কি কারেন্ট বলবো? ইন্ডাক্টর, বলো ইন্ডাক্টর কি কারেন্ট বলবো? দেবজ্যোতি বলো। ইন্ডাক্টর চার্জিং কারেন্ট বলবো। ঠিক আছে, ইনিশিয়ালি যখন আমি পজিটিভ হাফ সাইকেলের কথা বলবো, পজিটিভ হাফ সাইকেলে ইন্ডাক্টরটা কি হবে? চার্জ হবে। তাহলে ইন্ডাক্টরের চার্জিং কারেন্টের কথা বলবো। এবার বলো ইন্ডাক্টরের চার্জিং কারেন্ট কিরকম হয়? ইন্ডাক্টর ইনিশিয়ালি বিহেভস অ্যাজ এ, বলো ইনিশিয়ালি ইন্ডাক্টর কি হিসাবে বিহেভ করে? ইনিশিয়ালি ইন্ডাক্টর কারেন্ট কত হয়? ম্যাক্সিমাম হয় না মিনিমাম হয়? ইনিশিয়ালি ইন্ডাক্টর behaves as a open circuit, ট্রানজিয়েন্ট কন্ডিশন, ট্রানজিয়েন্ট পড়িয়েছিলাম মনে করে দেখো। তার মানে ইনিশিয়ালি ওর কারেন্টের ভ্যালুটা কি হবে? 0 হবে। তার মানে 0 থেকে আস্তে 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 বাড়তে শুরু করবে এবং একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে ওর ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছবে। দেখো বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে এইরকম ভাবে আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে এরকম ভাবে চার্জিং হচ্ছে ইন্ডাক্টর চার্জিং কারেন্ট। এটা ছিল ইন্ডাক্টর চার্জিং কারেন্টের গ্রাফ। এটা 0 থেকে শুরু হয়েছিল, দিয়ে একটা পার্টিকুলার ভ্যালু থেকে দাঁড়িয়ে গেছিল। দিস ওয়াজ ইন্ডাক্টর চার্জিং কারেন্ট অ্যান্ড ক্যাপাসিটর চার্জিং ভোল্টেজ। মনে পড়ছে? কি বল রে কেউ কিছু? চুপচাপ হ্যাঁ বসে স্যার। আছিস। তো এইটা হচ্ছে কি আমাদের নেচার অফ দি ইন্ডাক্টর চার্জিং কারেন্ট, এটা যেটা ড্র করলাম। এইবার এর পরে কি হচ্ছে, যখন যখন আমি সুইচ অফ করে দিচ্ছি, এটা স্ট্রেট লাইনের মতো দেখাচ্ছে, এটা স্ট্রেট লাইন নয়, দের ইজ এ কার্ভেচার। এই যে স্ট্রেট লাইন করে ফেলেছি ভুল করে, এইটা হচ্ছে ঠিক কার্ভেচার, স্ট্রেট লাইন কিন্তু নয় এটা। হ্যাঁ, তো এরপর কি হচ্ছে, এরপর যখন
এসসিআরটা সুইচ অফ হয়ে যাচ্ছে এই জোনটাতে, যখন এসসিআরটা সুইচ অফ হয়ে গেল এই জোনটাতে, এই যে তখন কি হবে, দ্য ইন্ডাক্টর উইল ডিসচার্জ থ্রু ইট, ইন্ডাক্টরটা কিন্তু তখন ডিসচার্জ করতে শুরু করবে। এবং কতক্ষণ ডিসচার্জ হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার ইনপুটে ভোল্টেজ আবার না আসছে, সরি আউটপুটে ভোল্টেজ আবার না আসছে। তার মানে ইন্ডাক্টরটা এরকম ভাবে ডিসচার্জ হতে শুরু করবে এবার। এবং এই যে সিচুয়েশনটা, এইখানে কিন্তু ইন্ডাক্টরের কারেন্টটা জিরো হয়ে যাওয়ার কথা ছিল, এই পজিশনে আসার পর ইন্ডাক্টরের কারেন্টটা কিন্তু এইখানে এরকম একটা হয়ে যাওয়ার কথা ছিল, এরকম একটা ভাবে জিরো হয়ে যাওয়ার কথা ছিল। তারা ঠিক করি, এইভাবে ওঠার পর এই কারেন্টটা একটা সময় এসে জিরো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু, আরে জিরোতেই ঠেকছে না। হিসাব মতো এরকম ভাবে কিন্তু এটা জিরো হয়ে যাওয়ার কথা ছিল এইখানে, এইখানটাতে, ঠিক আছে। বাট যেহেতু আউটপুটে ভোল্টেজ অ্যাভেলেবেল নেই, যেহেতু আউটপুটে ভোল্টেজ অ্যাভেলেবেল নেই, এই যে সিচুয়েশনটাতে, এই সিচুয়েশনটা অব্দি কিন্তু ইন্ডাক্টরটা ধীরে 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 ডিসচার্জ হতে থাকছে, ঠিক আছে। তার মানে আমি যদি এর ওভারঅল কার্ভের যে নেচারটা ফলো করতে পারি, এই ওভারঅল কার্ভের নেচারটা কি হচ্ছে দেখো, ভালো করে বুঝবো আমি কি বলছি। সেইটা হচ্ছে অন্য কেসে হতে এই এই আগের কেসগুলোতে যদি আমি শুধু আরএল সার্কিট দেখি, দেখো আরএল সার্কিটের ক্ষেত্রে দেখো কারেন্টটা এইখানে এসে দেখো জিরো হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, কমপ্লিটলি ডিসচার্জ হয়ে গেছে, তাই না। আর দেখো যখন পাই এর পর পাই প্লাস বিটাতে গিয়ে পৌঁছেছে তখন কিন্তু কারেন্টটা কমপ্লিটলি ডিসচার্জ হয়ে গেছে। কিন্তু এই কন্ডিশনে কিন্তু সেটা হচ্ছে না, এই কন্ডিশনে কিন্তু এই পাই এর পর গিয়ে ডাইরেক্টলি বিটাতে গিয়ে কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে না, সেখানে কিন্তু কারেন্টের কন্ডাকশনটা বজায় থাকছে আপ টু যতক্ষণ না পর্যন্ত ভোল্টেজ না আসছে। এইটা কেন হচ্ছে, বিকজ দের ইজ এ পাথ অফ দি কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো এর জন্য একটা পাথ অ্যাভেলেবেল আছে, আর এখানে কারেন্ট ফ্লো এর জন্য কোনো পাথই নেই, ওই জন্য শার্প ডিক্লাইন হচ্ছে, এনার্জিটা খুব তাড়াতাড়ি ডিসিপেট করে যাচ্ছে। আর এইখানে কি হচ্ছে, ফ্রি হুইল হতে থাকছে, মানে এনার্জিটা এখানে ফ্রি হুইল হতে থাকছে। এই যে ইন্ডাক্টরটা এদিক দিয়ে কারেন্ট পাঠাচ্ছে, এটা কিন্তু কেবলমাত্র এর মধ্যে দিয়েই ফ্লো হতে থাকছে, এবং এই যে রেজিস্টারটা আছে কেবলমাত্র রেজিস্টারের মধ্যে এনার্জি লস হচ্ছে। কি বলতে চাইছি বুঝতে পারছো, দেখো আগের কেসটাতে কি হচ্ছিল, আগের কেসটাতে তোমার কারেন্টের যে ভ্যালুটা ছিল সেই কারেন্টের ভ্যালুটা কিন্তু একটা সার্টেন টাইমের পর দেখো আউট যেই পাই ক্রস করলো বিটা আসার মধ্যে মধ্যে ও কিন্তু এক্সটিংশন হয়ে গেল, এখানে কিন্তু এক্সটিংশন হচ্ছে না। তার কারণটা কি, there is a freewheeling diode through which the current starts to flow। তার মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা বুঝতে পারছি যে there is no tendency of the discharging current becoming zero, যেটা এইখানে জিরো হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি, এইখানে অত তাড়াতাড়ি কিন্তু জিরো হচ্ছে না, একটু সময় লাগছে, ঠিক আছে। এবং এই যে সময়টা লাগছে, এই সময়টার মধ্যে কিন্তু নেক্সট হাফ সাইকেলটা আবার চলে আসছে। মানে আমি এটা বলতে চাইছি, এই যে কারণটা আমি ড্র করেছি এই কারণটা অ্যাকচুয়ালি আরেকটু এক্সটেন্ডেড হচ্ছে, মানে পুরোপুরি জিরোতে ঠেকছে না। এখানে যেরকম ভাবে কারেন্টটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কারেন্টটা পুরোপুরি জিরো হচ্ছে না। এইটা ছিল আর্লিয়ার কেস, শুধু আরএল, আর এইটা হচ্ছে আরএল উইথ ফিডব্যাক, আরএল উইথ ফিডব্যাক, ঠিক আছে। ফিডব্যাক, ফিডব্যাক নয়, এফডব্লিউডি, এফডব্লিউডি, দুটো নেচারের মধ্যে ফারাকটা বোঝো, ঠিক আছে। তার মানে দেখো এইখানে কার্বের নেচারটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, এইখানে কার্বের নেচারটা খানিকটা এরকম হচ্ছে, এই একটা উঠলো আর এই একটা নামলো, এরকম হচ্ছে, কিন্তু কারেন্টটা কখনো জিরো পৌঁছচ্ছে না, ঠিক আছে। কারণটা কি, এরপরে যেখানে ও জিরোতে গিয়ে পৌঁছতো তার আগেই কিন্তু আবার ইনপুটটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তার মানে এখান থেকে আবার কিন্তু সে চার্জ হতে শুরু করছে। এবং এই চার্জটা কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত এখানে ভোল্টেজ অ্যাভেলেবেল থাকছে। এরপরে কোথায় যাচ্ছে, এরপরে আবার ও ডিকে করতে শুরু করছে, কতদূর ডিকে হবে, যতদূর পর্যন্ত না তোমার ফায়ারিং অ্যাঙ্গেলটা না আসছে। এই যে ফায়ারিং করেছো তুমি এখানে, এই অবধিও ডিকে হতে থাকবে, বাট জিরো হবে না, বাট জিরো হবে না, ঠিক আছে। তাহলে জিরো না হওয়ার জন্য দেখো এইখানে যে কারেন্টটাকে আমি জিরো হবে না বলছিলাম, তার মানে এইখানে এই যে টুকরোটা পড়ে রয়েছে এটা তো এইখানটাও থাকবে এরকম একটা,
কারণ ধরো এই দিকে যে সাইকেল গুলো থাকবে, এই সাইকেল গুলোর তো এরকম একটা পোর্শন থাকবে, এরকম একটা ডিকে পোর্শন এদিকে থাকবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা সাদা রং করে আমি আঁকলাম। এই সাদা রঙের কার্ভটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই পোর্শনটা বোঝাচ্ছে হচ্ছে ইন্ডাক্টর চার্জিং। আর এই এই পোর্শনটা কাকে বোঝাচ্ছে? এইটা হচ্ছে ইন্ডাক্টর ডিসচার্জিং। ইন্ডাক্টর ডিসচার্জিং থ্রু আরএল লোড উইথ ফ্রি হুইলিং ডায়োড। দেখো গ্রাফটা বুঝতে পারছো কিনা, আইডিয়াটা পরিষ্কার হচ্ছে কিনা বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে নেচার অফ দি কারেন্ট। ঠিক আছে, তো যদি এটা নেচার অফ দি কারেন্ট হয়, এবার বলো তো হোয়াট উইল বি দ্য নেচার অফ দি, দাঁড়াটা সেভ করে নিই। এটা যদি নেচার অফ দি কারেন্ট হয়, এবার বলো দেখি হোয়াট উইল বি দ্য নেচার অফ দি ভোল্টেজ অ্যাক্রস দি, ধরো ভোল্টেজ অ্যাক্রস কার বলবো, ভোল্টেজ অ্যাক্রস থাইরিস্টার। থাইরিস্টার ভোল্টেজ কিরকম হবে বলো দেখি? থাইরিস্টার ভোল্টেজ হবে কমপ্লিমেন্ট অফ দিস ভোল্টেজ। মানে যখন এই ভোল্টেজটা অ্যাভেলেবেল আছে, যতক্ষণ পর্যন্ত এই যে যতক্ষণ পর্যন্ত আউটপুট ভোল্টেজ অ্যাভেলেবেল আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু থাইরিস্টার অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না। কমপ্লিমেন্ট মানে কি? দেখো এই হচ্ছে থাইরিস্টারের ভোল্টেজ, এই যে এই যেটা আঁকছি নতুন, এইখানে হয়ে গেল 0। এইবার আবার ও কি করবে? এবার আবার ও পিছন দিকে নামবে, দিয়ে এতটা থাকবে, আবার 0 হয়ে যাবে, আবার তোমার এদিকে যাবে, আবার তোমার এখানে থাকবে। বুঝতে পারছো থাইরিস্টার ভোল্টেজটাকে? ভোল্টেজ অ্যাক্রস দ্য থাইরিস্টার। দেখো যতক্ষণ পর্যন্ত আউটপুট অ্যাভেলেবেল আছে, তখন কিন্তু থাইরিস্টারের ভোল্টেজ নেই। দিস ইজ ভিটি, দিস ওয়ান ইজ ভিটি, থাইরিস্টার ভোল্টেজ। দিস ওয়ান ইজ V0। এবার দেখো এই ভিটি আর V0 কে অ্যাড করো, তাহলে ভিএস পেয়ে যাবে। এই দুটোকে সুপার ইম্পোজ করো, দেখো ভিএস চলে আসবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ভিটিটা বুঝতে পারলে কি করে করলাম? যতক্ষণ পর্যন্ত V0 আছে, তখন কিন্তু ভিটি নেই। আবার যখন V0 নেই, তখন কিন্তু ভিটি আছে। কারণ আমি কি দেখেছি? ভিএস ইকুয়াল টু ভিটি প্লাস V0। এটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখো বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। তো দিস ইজ দ্য কার্ভ অফ ভিটি। তাহলে ভিএস হয়ে গেল, V0 হয়ে গেল, ভিটি হয়ে গেল, আই হয়ে গেল, আবার কি পড়ে রয়েছে? আইএফডি পড়ে আছে, আইএফডি। তাহলে আপনি কি কাউকেই ছাড়বেন না? না, কাউকে ছাড়বো না। ইফ ইট ইজ ইন দ্য সার্কিট আই উইল ড্র ইট। বলো এইখানে যদি কারেন্টটা হয়ে থাকে আইএফডি, আইএফডি কিরকম হবে বলো দেখি? বলো হাউ ইট উইল লুক আইএফডি। প্রথম কথা একটা একটা করে সেকশন নিয়ে বলো। প্রথম কথা বলো যে 0 থেকে আলফার মধ্যে কারেন্টের ফ্লো হবে না হবে না? ছোট ছোট টুকরো করে করে ভাবো। বলো ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না হবে না 0 থেকে আলফার মধ্যে? বলবে 0 থেকে হবে না আলফা স্যার। মানে হচ্ছে এই, হবে তো? তার মানে দেয়ার হ্যাঁ উইল বি সাম অ্যামাউন্ট অফ কারেন্ট। আবার নেচারটা পরে চেক করছি, নেচারটা কি হবে সেটা পরে দেখছি। তার মানে এখানে একটা কারেন্ট থাকবে। এবার বলো আলফা থেকে পাই এর মধ্যে কারেন্টের ফ্লো হবে? না স্যার, আলফা এখানে থেকে হবে না না স্যার। স্যার। এইখানটা হবে না, তার মানে গুড, এই জায়গাটা 0 কারেন্ট আছে, আমি জানি। ঠিক আছে, এইবার বলো যে এইখানটা যদি কারেন্ট ফ্লো না হয়, নেক্সট কন্ডিশন যখন ধরো পাই টু 2 পাই হচ্ছে, পাই টু 2 পাই এর মধ্যে কি কারেন্ট ফ্লো হবে? বলো। হ্যাঁ স্যার। হবে। তার মানে কারেন্টের ফ্লোটা হবে, আমি বুঝতে পারছি কোথায়? 0 থেকে আলফার মধ্যে আর পাই থেকে 2 পাই এর মধ্যে। কিন্তু নেচারটা কিরকম হবে? নেচারটা এইরকম হবে, সবসময় মনে রাখবে, যে পয়েন্টে গিয়ে ইন্ডাক্টরটা ডিসচার্জ হতে শুরু করছে, এই যে পয়েন্ট, এটা হচ্ছে ইন্ডাক্টর ডিসচার্জিং পয়েন্ট। এইখানে এইখানে ইন্ডাক্টর ডিসচার্জ হওয়া শুরু করছে। যেখানে ইন্ডাক্টরটা ডিসচার্জিং হচ্ছে, সেইখানে তুমি সব থেকে বেশি কারেন্ট পাবে। যে পয়েন্টে তুমি শুরু করছো, সব থেকে বেশি কারেন্ট পাবে হচ্ছে ফ্রি হুইলিং ডায়োডের একপাশে তখন। এবার যত সময় যাবে, যত সময় গড়াবে, যত সময় এগোবে, তত এই ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা কমতে শুরু করবে। এবং এটা কিভাবে কমবে? লিনিয়ারলি কমবে, লিনিয়ারলি, এরকম ভাবে, এরকম ভাবে কমতে থাকবে। দেখো বুঝতে পারছো কি বলছি? ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি।
কেন লিনিয়ারলি কমবে? তার কারণ হচ্ছে এই যে কারেন্টটা তো নেচারটা চেঞ্জ হচ্ছে। এই ইন্ডাক্টরটা ডিসচার্জ হয় কিভাবে? এইভাবে ডিসচার্জ হচ্ছে। দিস ইজ দ্য ডিসচার্জিং প্রোফাইল অফ ইন্ডাক্টর। এবার এই যে ডিসচার্জিং কারেন্ট, এই ডিসচার্জিং কারেন্টটাই তো এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এই ফ্রিউইল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এবং দের ইজ এ লোড, একটা আরএল লোড লাগানো রয়েছে, তো সেই জন্য এইরকম একটা নেচার আমরা দেখতে পাচ্ছি। মানে ফ্রিউইলিং ডায়োড কি অবজার্ভ করছে? তার মধ্যে দিয়ে কারেন্টটা উইথ টাইম কন্টিনিউয়াসলি ডিকে করছে। ঠিক আছে, আবার কতক্ষণ পর্যন্ত ডিকে হচ্ছে? এই 2 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা, এই যে আলফা ডিস্টেন্সটা 2 পাই প্লাস আলফা ডিস্টেন্স পর্যন্ত, 2 পাই প্লাস আলফা ডিস্টেন্স পর্যন্ত ডিকে করছে। আবার কি করছে? আবার এইখান থেকে তোমার ধরো জিরো হয়ে যাচ্ছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আউটপুটে এই এটা রয়েছে, মানে এই পজিশনটা আবার জিরো হয়ে যাচ্ছে। তারপর তুমি দেখো এর সঙ্গে যদি রিজেম্বল করা হয় তাহলে কিরকম হবে? এরকম একটা দাগ থাকবে আর এইখানে একটা শুরু হবে এরকম। বুঝতে পারলে আমি কি বললাম? নেক্সট আবার কি হবে? নেক্সট আবার ঠিক যেখান থেকে ইন্ডাক্টরটা ডিসচার্জ হতে শুরু করছে, তার মানে এখান থেকে আবার ইন্ডাক্টর ডিসচার্জ করতে শুরু করছে, তার মানে এখানে আবার একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছবে। আবার এখান থেকে ইন্ডাক্টর ডিসচার্জ হচ্ছে, এর ভ্যালুটা ডিসচার্জ হবে কতক্ষণ পর্যন্ত হবে? আপ টু দিস ভ্যালু, মানে যেখানে গিয়ে তোমার থাইরিস্টারটা আবার অন হবে। আবার এখানে জিরো, আবার এখানে বেশ খানিকক্ষণ থাকবে, যতক্ষণ না পর্যন্ত তোমার এখানে ভোল্টেজটা না আসছে। দেখো বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো লাস্টের পার্টটা ক্লিয়ার হলো? ফ্রি হুইলিং ডায়োড অবজার্ভ করছে কি? উইথ টাইম তার মধ্যে দিয়ে কারেন্টটা কন্টিনিউয়াসলি ডিকে করছে। এইটা হচ্ছে সেই নেচারটা। দেখো এবার কতক্ষণ ডিকে হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? কে বলতে পারে? জানা আছে? এটা কতক্ষণ ডিকে হবে এটা কার উপর নির্ভর করে? ডিকে টাইমটা বলো। ডিকে টাইমটা কার উপর নির্ভর করে বলো? বল রে। ডিকে টাইম সোর্স ডিপেন্ডস ভোল্টেজ অন যতক্ষণ না দিচ্ছে ওটার। টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট, এল বাই আর, এল বাই আর। ঠিক আছে, ইন্ডাকটিভ সার্কিট টাইম কনস্ট্যান্ট এল বাই আর এর উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, সো দিস ইজ দি মানে নেচার অফ দি ফ্রি হুইলিং ডায়োড। ঠিক আছে, তুমি যদি ফ্রি হুইলিং ডায়োড ব্যবহার করো তাহলে তুমি এইরকম একটা কার্ভেচার বা এরকম একটা নেচার তুমি কিন্তু দেখতে পাবে। দেখো বুঝতে পারলে কি বললাম? সবার হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? বলবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা সার্কিটকে অবজার্ভ করতে হবে। সো দিস ওয়াজ আওয়ার আরএল সার্কিট উইথ ফ্রি হুইলিং ডায়োড, আরএল সার্কিট উইথ ফ্রি হুইলিং ডায়োড। কোনো জিনিসকে ছেড়ে দেবে না, রিজনিং করে করে পড়বে। ঠিক আছে, এবার দেখো নেক্সট। ধরো একটা আরই লোড নিচ্ছি, আরই লোড। আরই লোড মানে কি? হাফ ওয়েভ রেকটিফায়ার ড্র করব, হাফ ওয়েভ রেকটিফায়ার ড্র করলাম, রেকটিফায়ার না কনভার্টার। এবার তার সঙ্গে একটা আরই লোড দিলাম, আর এর সঙ্গে একটা ই লোড দিয়ে দিলাম। নাও হোয়াট উইল বি দ্য নেচার আরই লোড? বলো, তোমরা সব জানো, তোমরা সব বুদ্ধিমান, এখন বলবে। এই যে এই এই দেখেছো, এরকম ভাবে টাইম পাস করতে হয়, মানে সেভ করতে হয় টাইম, পাস বল না সেভ। তাহলে বলো হোয়াট উইল বি আউটপুট ভোল্টেজ? দেখো ভাই সকল, ইফ দিস ইজ ভিএস, ইফ দিস ইজ ভিটি, তোমরা এখন এক্সপার্ট হয়ে যাওয়ার কথা কিন্তু। প্লাস এইখানে কত আসবে বলো? এইটা উইল বি ভি0। ঠিক আছে, এবার এটা যদি ভি0 হয়, তুমি এখানে একটা রেজিস্ট্যান্স ধরো আর, এর ভোল্টেজটাকে ধরে নাও ই হিসাবে। এবার এর মধ্যে দিয়ে কারেন্টটা যেটা ফ্লো করবে সেটাকে তুমি কত ধরবে? ধরো I0 ধরে নাও। ঠিক আছে, এবার একটা একটা করে বলতে থাকো। বলো কি করব? আউটপুট ভোল্টেজ কত হবে বলো? আউটপুট ভোল্টেজ কত হবে? প্রথমত বলো আউটপুট ভোল্টেজ কোথা থেকে শুরু হবে? আউটপুট ভোল্টেজ কোথা থেকে শুরু হবে? স্যার আলফা অ্যাঙ্গেল থেকে স্টার্ট হবে তো স্যার। আলফা অ্যাঙ্গেল থেকে শুরু হবে। গুড,
গুড দেবজ্যোতি, আলফা অ্যাঙ্গেল থেকে শুরু হবে, এটা একটা আলফা অ্যাঙ্গেল আছে, এইখান থেকে শুরু হবে। এইবার প্রসঙ্গ হচ্ছে যে এর নেচারটা কিরকম হওয়া উচিত, যেরকম আউটপুট আছে সেরকমই হবে। তার কারণ হচ্ছে ভিএস ইকুয়াল টু ভিটি প্লাস ভি0, তাই তো? তার মানে যদি জিরো থেকে পাই এর জন্য দেখি, জিরো থেকে আলফার জন্য প্রথমে দেখি, জিরো থেকে আলফা পর্যন্ত তো আউটপুট ভোল্টেজ থাকবে না, বিকজ এসসিআর ইজ নট সুইচড অন। বাট আলফা থেকে পাই এর মধ্যে কি হবে, আলফা থেকে পাই এর মধ্যে থাইরিস্টার অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না। তার মানে যেটা থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ নেই, তার মানে ভিটি জিরো মানে ভিএস ইকুয়াল টু ভি0। তার মানে কার্ভটা কিরকম হবে বলো, কার্ভটা কার মতো হবে বলো, ইনপুটের মতো হবে তো? ইনপুট যে হ্যাঁ কার্ভটা আছে তার মতো হবে তো? দেখো, এটা বুঝতে পারলে? দেখো, প্রথম কথা এটা বুঝতে পারলে কিনা বলো, এটা বোঝার কিছু নেই, এটা এতক্ষণ ধরেই বলছিলাম। মানে আমি বলতে চাইছি আলফা থেকে আলফা থেকে পাই পর্যন্ত নেচারটা কার মতো হচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে? এরকম হওয়া উচিত ছিল। এইবার দেখো, এইবার আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, আগের ইকুয়েশনটা কি করলাম, আগের কি দেখালাম, যে যখন আউটপুটে ভোল্টেজ নেই, যতক্ষণ পর্যন্ত নেগেটিভ হাফ সাইকেল রয়েছে, ডিউ টু নেগেটিভ হাফ সাইকেল আউটপুটে কোনো ভোল্টেজ ছিল না। আগের ইকুয়েশনটা আমরা দেখলাম যে এখানে জিরো ভোল্টেজ করেছিলাম, ঠিক কি ঠিক নয় বলো? হ্যাঁ স্যার। হুম নেগেটিভ হাফ সাইকেল এটা জিরো ভোল্টেজ দেখিয়েছিলাম, কিন্তু দেখো এইখানে অলরেডি একটা সোর্স, একটা ভোল্টেজ প্রেজেন্ট আছে। তো এই ভোল্টেজটাকে আমি দেখাবো কি করে? এই ভোল্টেজটাকে দেখানোর জন্য এইখানে একটা এরকম স্ট্রেট লাইন দেখাতে হবে। মানে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা কাকে বোঝাচ্ছি, যে ভাই এখানে যখন এসিআরটা রিভার্স বায়াস হয়ে গেছে, এসিআরটা সুইচ অফ হয়ে গেছে, সেই সময় যদি আমি এখানে একটা ভোল্টেজ মাপতে যাই, তখন কিন্তু আমি ইজিরো একটা ভোল্টেজ পাবো, একটা স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ কিন্তু আমি এখানে পাবো। বিকজ ভি0টা কিন্তু তখন কত হবে, ই প্লাস আই ইন্টু আর, I0 ইন্টু আর এর সঙ্গে সমান হবে। তার মানে এইখানে আমি একটা ছোট্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবো, কিন্তু এই জায়গাটাতে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এইখানে একটা ভোল্টেজ কিন্তু আমার কাছে সবসময় প্রেজেন্ট থাকবে। এসিআর সুইচ অফ হয়ে গেছে, কারেন্ট ফ্লো হবে না, ঠিক কথা, বাট ই উইল বি প্রেজেন্ট। মানে এইখানে কিন্তু একটা ই ভোল্টেজ আমি পাচ্ছি, এই জায়গাটা ই ভোল্টেজ। দেখো এটা বুঝতে পারলে কিনা তোমরা, আমার পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা দেখো। স্যার এই আগে যেটা সোর্সটার কারণে, হ্যাঁ, এই সোর্সটার কারণে এরকম হবে। এই সোর্সটার কারণে এরকম হবে, মানে এইরকম একটা কার্ভ হবে, এইখান থেকে এরকম এলো, তারপর এরকম উপর থেকে উঁচে নিচের দিকে নামলো, দিয়ে আবার একটা স্ট্রেট লাইন হয়ে গেল। বুঝতে পারলে? এরকম হবে কার্ভটা, এরকম হয়ে যাবে ব্যাপারটা। দেখো, বিকজ অফ দিস সোর্স দিস থিং ইজ হ্যাপেনিং। এই ভোল্টেজটা হচ্ছে ই। দেন এগেন এটা কত দূর পর্যন্ত এগোবে, এই যে আলফা পর্যন্ত এগুলো, দিয়ে আবার এখান থেকে তোমার এই যে পাই পর্যন্ত থাকবে ফিক্সড, আবার এই পাই এর পর থেকে কনস্ট্যান্ট হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? এই আলফা পর্যন্ত। দেখো বোঝাতে পারছি কিনা দেখো, ওয়েভটা কিরকম দেখতেছি দেখো, এরকম হলো, উপর দিকে উঠলো, আবার এরকম করে বেন্ড হয়ে নিচের দিকে নামলো, আবার এরকম সোজা হলো, আবার এখানে উপর দিকে উঠলো, এখানে উপর দিকে উঠেছে, ঠিক আছে, এখানে উপর দিকে উঠলো, ওঠার পর এদিক থেকে এদিকে যেতে শুরু করলো। ঠিক আছে, তারা এখানে ঠিক করে দিচ্ছি। এইখানে একটু উপর দিকে উঠবে, এখানে একটু উপর দিকে উঠবে, কেন উপর দিকে উঠবে? এটা এইখান থেকে শুরু হচ্ছে বলে, এই উপর দিকে ওঠার পর এরকম ভাবে নিচের দিকে নামবে, ঠিক আছে? তো দিস ইজ দি আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম। আউটপুট ভোল্টেজ ওয়েভফর্মটাকে এরকম কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এবার দেখো, যদি এর করসপন্ডিং ভিডিটাকে প্লট করতে যাই, ভিডিটা কিরকম হবে বলো দেখি। এইখানে ভিডিটা প্লট করো, যখন তোমার আউটপুট ভোল্টেজ থাকবে, ভালো করে বলো, বোঝো কি বলছি, যতক্ষণ পর্যন্ত তোমার আউটপুট এই ইনপুট আউটপুট ভোল্টেজ থাকবে, তখন ভিটি কি হবে বলো? আউটপুটে ভোল্টেজ থাকলে কি ভিটি পাবো? ভি0 যদি প্রেজেন্ট থাকে, তাহলে ভিটি কি হবে? ভিটি থাকবে? না স্যার। জিরো হবে। তার মানে আমি এটা বুঝতে পারলাম এই সিচুয়েশনটাতে, এইখান থেকে এই পর্যন্ত
এইখান থেকে এই পর্যন্ত কোনো ভোল্টেজ থাকবে না কিন্তু ভিটিতে, ঠিক আছে? এত বেশি দাগ পড়ে যাচ্ছে না, বোঝা গেল কি বলতে চাইছি? এইখানটা এরকম এরকম কেস হবে, এইখানটাতে এখানে কিন্তু কোনো ভোল্টেজ আমরা পাবো না। এরপর কি হবে, যতক্ষণ পর্যন্ত তোমার নেগেটিভ ভাব, এই কি করলাম, এটা তো তোর, এটা এইখানটা নয়, এটা তো তোর নেগেটিভ হাফ সাইকেলটাতেই তো থাকবে আউটপুট ওয়েভফর্মটা, এই জায়গাটাতে, এই জায়গাটাতে কোনো ভোল্টেজ থাকবে না অ্যাক্রস থাইরিস্টার। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ থাকবে, থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু থাকবে, এরকম ভোল্টেজ কিন্তু থাকবে থাইরিস্টার অ্যাক্রসে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? দেখো ভালো করে, আবার যেখানে গিয়ে তোমার জিরো হয়ে যাচ্ছে, এইখানে এসে আবার জিরো হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা বলো, এরকম হচ্ছে ব্যাপারটা। দেখো এই যে কার্ভটা আমি ড্র করলাম, এই কার্ভটা অ্যাকচুয়ালি কার জন্য ড্র করলাম বলতো? এই যে ভেতরের কার্ভটা ড্র করলাম, এটা কার জন্য ড্র করলাম? আমি এখানে ফ্রেশ করে ড্র করছি। এই যে কার্ভটা ড্র করলাম, এই কার্ভটা ড্র করলাম হচ্ছে আমি কেবলমাত্র যদি ওই আর লোড থাকতো তার জন্য ড্র করলাম, কিন্তু এখানে কি লোড আছে? আর ই লোড আছে, তাহলে ই এর কোনো এফেক্ট এর উপর থাকবে না? হ্যাঁ, ই এর এফেক্ট থাকবে। ই এর এফেক্টটা কিরকম থাকবে? এইখানে যে ডিক্রিমেন্টটা যেটা দেখতে পাচ্ছ, এই ডিক্রিমেন্টটা এরকম ভাবে হবে না, ডিক্রিমেন্টটা হবে শার্প ডিক্রিমেন্ট, মানে আগেই কমে যাবে কিন্তু, ঠিক আছে? আগে কমে যাবে মানে কি স্যার? আগে কমে যাবে মানে হচ্ছে এই কার্ভটা এই মাঝখান থেকে কাট হবে, এই মাঝখান থেকে এরকম হবে। এইটা যেটা আমি এদিকে সোজাসুজি দিকেই, এটা মাঝখান থেকে কেটে যাবে। তার মানে এইখানেও সেম জিনিস ঘটনাটা ঘটবে, এইখান থেকে ঠিক এরম ভাবে হবে। আবার এইখানেও যদি তুই দেখতে চাস, এইখানেও ঠিক একই ভাবে হবে, ঠিক আছে? দিস ইজ ডিউ টু ই, ই এর জন্য এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? আর বাকি পার্টটা তো সেম আছে, বাকি পার্টটা সেম আছে বলতে ধর এইখান থেকে এই পর্যন্ত যে সুইচ অফ ছিল, এই যে সুইচ অফ ছিল এই জায়গাটা, এটা তো সুইচ অফই থাকবে। তারপরে যে নেগেটিভ হাফ সাইকেলের দিকে গেছিল, তারপর তো নেগেটিভ হাফ সাইকেলের দিকেই যাবে, ওইগুলোতে কোনো কনসেপ্ট মানে চেঞ্জ হবে না, ওইগুলো তোমার সব একই থাকবে, ঠিক আছে? কি বললাম বোঝা যাচ্ছে? এইটা এইখান থেকে নিচের দিকে নামতে শুরু করবে, করে এর সাথে ম্যাচ হবে এরকম ভাবে। আবার এইখান অব্দি জিরো থাকছে, আবার এখান থেকে নিচের দিকে নামতে শুরু করছে, দিয়ে এর সাথে ম্যাচ হচ্ছে। আগে যেটা এই যে ওয়েব ফর্মটা এঁকেছিলাম, এই ওয়েব ফর্মটা দেখ এই মাঝখান থেকে একটু বাঁ দিকে সরানো আছে, এইটা যেখানে জিরো হচ্ছে আর উপরের ওয়েব ফর্মটা যেখানে জিরো হচ্ছে, এই দুটোর মধ্যে ফারাক আছে। এই উপরের ওয়েব ফর্মটা কাকে বোঝাচ্ছে? এই উপরের ওয়েব ফর্মটা বোঝাচ্ছে শুধু আর লোডটাকে। আর এই ওয়েব ফর্মটা কাকে বোঝাচ্ছে? এই ওয়েব ফর্মটা বোঝাচ্ছে হচ্ছে আর ই লোডটাকে। দেখো বুঝতে পারলে কিনা বলো? উপরের ওয়েব ফর্মটা যেটা ড্র করেছিলাম, দ্যাট ইজ ফর দি আর লোড, সিম্পল আর লোড যদি হয় তাহলে ওটা পাবো। কিন্তু এখানে যেহেতু আরই লোড বলছি, ওই জন্য দেয়ার ইজ এ ডিফারেন্স। ডিফারেন্স কোথায় হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, এইখানে দেখো একটা নেগেটিভ ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজটা তো এই সাপেক্ষে মাইনাস হবে, তুমি তো এই দুটোকে যোগ করবে, এইটা আর এইটাকে যোগ করবে, তবে না তুমি এই ভ্যালুটা পাবে। এটা তো ভিটি, ভিটির সঙ্গে ভিজিরো যোগ করলে তবে না তুমি ভিএসটা পাবে। আগে এই পোর্শনটা তো ছিল না, এখন তো এই পোর্শনটা অ্যাড হয়েছে। দেখো কি বলতে চাইছি, বোঝা যাচ্ছে কিনা বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে এইখানে মাঝখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, মাঝখানে একটা ছোট পয়েন্ট আমি পাচ্ছি, হুইচ ইজ আদার দেন আলফা। এইটা একটা ছোট অ্যাঙ্গেল আমি পাচ্ছি, এইটা বড়টা ছিল আলফা ফায়ারিং অ্যাঙ্গেল, বাট এখানে একটা ছোট অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ থিটা, সে থিটা 1। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এই এই যে গ্রাফটা আমি এখন করাচ্ছি,
পরে যখন ক্যালকুলেশন করবো এই গ্রাফটার হেল্পে কিন্তু ক্যালকুলেশনটা করবো। এখন জাস্ট আমরা সার্কিট অপারেশনটা বুঝি যে সার্কিটটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তার মানে যদি সার্কিট অপারেশনটা চেক করো, ভিএস ভিটি আর ভি জিরো হয়ে গেল, লাস্ট হচ্ছে কারেন্টটা। কারেন্টের পর আমরা ওই পার্টটা বলছি। কারেন্টটা কিভাবে প্লট করবো বলো? ধরো কারেন্টটা কি করে প্লট করবো বলো? হোয়াট উইল বি আই জিরো? আই জিরো কিরকম হবে? ছোট ছোট টুকরো টুকরো করে ভাবো। আই জিরো, জিরো থেকে আলফা পর্যন্ত কি হবে, আলফা থেকে পাই পর্যন্ত কি হবে, পাই থেকে 2 পাই পর্যন্ত কি হবে, এইভাবে ভাবো। এটা হচ্ছে আলফা, এটা পাই, এটা 2 পাই, এইভাবে ভাবো। দেখো প্রথমত বলো, জিরো থেকে আলফার মধ্যে কোনো কারেন্টের ফ্লো হবে কি? না স্যার। হবে না। তার মানে এই জায়গাটা জিরো থাকবে, এই জায়গাটা জিরো থাকবে। তারপরে কি হবে? আলফা থেকে পায়ের মধ্যে কারেন্টের ফ্লো হবে কি? হ্যাঁ স্যার। হবে। তাহলে আলফা থেকে পায়ের মধ্যে যে কারেন্টের ফ্লোটা হবে সেটা কত হবে? ধরো আই জিরো। আই জিরো সমান সমান এইটুকু জায়গায় যে ভোল্টেজটা আছে, ঠিক আছে, সেই আই জিরোটা আমি কি করে বার করব? দেখো এইখান থেকে আমি আই জিরোটা বার করতে পারবো, ভি জিরো মাইনাস ই ডিভাইডেড বাই আর। এই হচ্ছে সেই কারেন্টটা যেটা আলফা থেকে পাই এর মধ্যে ফ্লো করবে। আলফা থেকে পায়ের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে? দেখো এইখানে ভি জিরো আছে, এখানে ই ভোল্টেজ আছে, তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো হবে? ভি জিরো মাইনাস ই ডিভাইডেড বাই আর। তার মানে এইখানেও তুমি একটা কারেন্টের ফ্লো দেখতে পাবে, ঠিক আছে, যেটা সিমিলার টু কার সাথে হবে? সিমিলার টু দ্য ফেজ অফ দি আউটপুট ভোল্টেজ, বিকজ এখানে রেজিস্ট্যান্স আছে। তার মানে কারেন্টটাকে দেখতে কার মতো হবে? এই আউটপুট ভোল্টেজের মতো হবে, মানে এই রকমই হবে, কিন্তু একটু সাইজে ছোট হবে। মানে এরকম ভাবে এরকম ভাবে এরকম এরকম হওয়ার কথা ছিল, বাট একটু সাইজে ছোট হচ্ছে বিকজ অফ দি রেজিস্ট্যান্স। তার মানে এটা এরম একটা হবে, এরম একটা হবে। ধরো এটা 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 পাই ধরে নাও, এটা পাই, এটা কিন্তু কোনো এক্সটেনশন নেই, এটা পাইতে গিয়ে মিশেছে। দাঁড়ানো, এটা কিন্তু পাইতে গিয়ে মিশেছে, এটা কিন্তু পাইতে গিয়েই মিশেছে, ঠিক আছে, এটা কিন্তু পাইতে গিয়েই মিশেছে। দেখো এটা বুঝতে পারলে কেন এটা পাইতে গিয়ে মিশলো বলো তো? পাইয়ের পর আর গেল না কেন? কি বলতে পারবে? এইখানে কি লাগানো আছে? শুধু স্যার রেজিস্ট্যান্স আছে না? রেজিস্ট্যান্স। যদি ইন্ডাক্টর থাকতো তাহলে পাইয়ের পরে যাওয়ার গল্প থাকতো। এর তো এনার্জি খুলি, এখানে এনার্জি স্টোরেজের কোনো তো ব্যাপারই নেই, বুঝতে পারলে? তাহলে আলফা থেকে পাই এর মাঝখানে ওটা কি হবে? এরকম থাকবে, মানে এইখান থেকে শুরু করলো, এরকম উপরের দিকে উঠলো, দিয়ে তারপর আবার উপর থেকে নিচে গিয়ে এরকম ভাবে নামলো, পাইতে গিয়ে শেষ হলো। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে, নেগেটিভ হাফ সাইকেল যখন থাকবে, নেগেটিভ হাফ সাইকেলে কি কোনো কারেন্ট ফ্লো হবে বলো? কোনো কারেন্টের ফ্লো না। হবে না, বিকজ এসিআর ইজ রিভার্স বায়াস। তার মানে এখানেও কোনো কারেন্ট থাকবে না। তারপরে আবার কোথা থেকে কারেন্টের ফ্লো হওয়া শুরু হবে স্যার? আলফা থেকে। আলফা থেকে কত দূর হবে স্যার? পাই পর্যন্ত হবে। তার মানে এইখান থেকে যদি আমি একটা কার্ভেচার ড্র করি, এরকম দেখতে হবে। তার মানে এইরকম দেখতে হবে, এইরকম দেখতে হবে। এইখানটা তোমার কারেন্ট জিরো থাকবে, এইখানটা তোমার এরকম থাকবে, তারপর থেকে তোমার এরকম ভাবে থাকবে। দেখো বুঝতে পারছো কিভাবে আমি ড্র করলাম কারেন্টটাকে এবং কোন রেসপেক্টে ড্র করলাম? বুঝতে পারলে? প্রত্যেকটা ওয়েভ ফর্ম, প্রত্যেকটা সার্কিটের ওয়েভ ফর্ম কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তুমি যদি জাস্ট বেসিক আইডিয়াটা ধরতে পারো তাহলে তোমার পক্ষে সব হয়ে যাবে। জাস্ট শুধু এইটুকু ধরবে, জিরো থেকে আলফার মধ্যে হোয়াট ইজ আমার আউটপুট ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ জিরো। তার মানে ভিটি কত হবে? ভিএস এর সাথে ইকুয়াল হবে। হোয়াট ইজ আই? জিরো। আই জিরো কত হবে? জিরো হবে, কারণ ভি জিরো জিরো হয়ে গেছে। এবার আলফা থেকে পাই এর মধ্যে কি হবে? আলফা থেকে পাই এর মধ্যে ভি জিরো ইকুয়াল টু ভিএস হবে, বিকজ ভিটি ইজ জিরো। আই জিরো কত হবে? আই জিরো হবে ভি জিরো মাইনাস ই ডিভাইডেড বাই আর। এবার পাই থেকে 2 পাই এর মাঝখানে কত হবে? পাই থেকে 2 পাই এর মাঝখানে ভি জিরো ইজ জিরো। তার মানে ভিটি ইকুয়াল টু কত হবে? ভিএস এর সাথে ইকুয়াল হবে, রাইট? তাই তো বলো?
এইখানে ভি জিরোটা অ্যাকচুয়ালি জিরো হবে না, এখানে ভি জিরোটা কত হবে বলো? ভি জিরো তো জিরো হতো অন্য কেসে, এখানে তো ভি জিরো জিরো হবে না, এখানে কত হবে বলো? ভি জিরো ইকুয়াল টু ই হবে না? দেখ, ভি জিরো ইকুয়াল টু জিরো কখন হচ্ছিল? যখন ভোল্টেজ সোর্স ছিল না। তাহলে যখন একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে ভি জিরো ইকুয়াল টু এখানে কি হবে? ই হবে না? দেখ বলতে পারছি কিন্তু দেখ, হ্যাঁ এমনিতে স্যার। এখানে কোনো সোর্স ছিল না, ওই জন্য জিরো লিখছিলাম আগের গুলোতে। এখন তো ভোল্টেজ সোর্স আছে, তার মানে ওই জন্য ই লিখবো। ঠিক আছে, এইটা হচ্ছে কি ব্যাপার। নেক্সট যদি দেখো, কারেন্ট কত হবে এইখানে? আই জিরো, এটা জিরো হবে। তার কারণ এখানে ভি জিরোটা ই হতে পারে, বাট এই এই আই জিরো কারেন্টটা কার জন্য ফ্লো করছে? এই আই জিরো কারেন্টটা ফ্লো করছে তো ভিএস থেকে। এই আই জিরো কারেন্টটা কখন ফ্লো করতে পারবে? যদি ভিএস হয় তাহলে ফ্লো করতে পারবে। কারণ এইটা তো সুইচ অফ হয়ে গেলে তো এই পুরো সার্কিটটাই সুইচ অফ হয়ে যাবে, তখন তো এখানে কারেন্ট ফ্লো করার কোনো পাথ পাবে না। কি বললাম বোঝা যাচ্ছে? এইরকম ভাবে জিরো থেকে আলফার মধ্যে নেচার, আলফা টু পাই এর মধ্যে নেচার, পাই টু টু পাই এর মধ্যে নেচার, প্রত্যেকটা জিনিসের বুঝতে হবে। আউটপুট ভোল্টেজ কিরকম হয়, ভিটি কার সাথে ইকুয়াল হয়, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আইডিয়া করতে হবে। ঠিক আছে, এটা শুধু পাই থেকে টু পাই পর্যন্ত নয়, পাই থেকে টু পাই প্লাস আলফা পর্যন্ত হবে কিন্তু, টু পাই প্লাস আলফা পর্যন্ত হবে কিন্তু। আরো একটা ব্যাপার আছে, সেটা কি বলতো? সেইটা হচ্ছে এই ভি জিরোটা ই এর সাথে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, ভিটিটা ভিএস এর সাথে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত ইকুয়াল হবে? থিটা থেকে আলফা পর্যন্ত ইকুয়াল হবে এটা। থিটা থেকে আলফা পর্যন্ত হবে। তাহলে জিরো থেকে থিটা কি হবে? জিরো থেকে থিটা কি হবে? ভিটিটা মাইনাস ই এর সাথে ইকুয়াল হবে। এইটুকু জোনটাতে দেখো, এই প্রথম জোনটাতে ভিটিটা কার সাথে ইকুয়াল হচ্ছে? এইটার সাথে ইকুয়াল হচ্ছে, তাই না? ভিএস এর সাথে ইকুয়াল হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা কি বলতে চাইছি? ঠিক আছে, এইটা হয়ে গেল আরই লোড, ডিসকাশন অ্যাবাউট আরই লোড। আরই লোডের ওয়েবসাইট কিরকম হয়, আরই লোডের ক্যারেক্টারিস্টিক্স বা সার্কিট অপারেশন কিরকম হয়। ঠিক আছে, তো আরই লোড যদি তুমি বুঝতে পারো, আরই লোডের পরে থাকে হচ্ছে আর এল ই লোড। ঠিক আছে, এখানে তুমি যদি আর এল ই লোডটা চেক করো, আর এল ই লোড সব কটা আইডিয়া একসাথে হবে, মানে এই হয়ে গেল সোর্স, এই হয়ে গেল তোমার ডায়োড, সরি এসিআর, এখানে আর, এখানে এল, এখানে ই। ঠিক আছে, এই সার্কিটটা কিন্তু অন্যরকম হবে, আবার এই সার্কিটটা কিন্তু অন্যরকম ক্যারেক্টারিস্টিক শো করবে। দেখো, এই ই যখন আসবে, প্রত্যেকটা যে সার্কিট রয়েছে, প্রত্যেকটা সার্কিটের কিন্তু নেচার আলাদা আলাদা হচ্ছে। এটা বুঝতে পারলে কি বলতে চাইছি? এইখানে যদি এইটাকে আমি আউটপুট ভোল্টেজ ধরে নিই ভি জিরো, এইটাকে যদি ধরে নিই ভিটি, এটা যদি ধরে নিই ভিএস, তাহলে ভিএস ইকুয়াল টু কি হবে? ভিটি প্লাস ভি জিরো হবে। ঠিক আছে, আবার এটা যেহেতু ই আছে, তার মানে ভি জিরোকে কি লিখতে পারি? ভি জিরোকে কি লিখতে পারি বলো? এটা যদি আর হয়, এটা যদি এক্সেল হয়, এই টোটালটাকে যদি জেড ধরে নিই, তার মানে ভি জিরো সমান সমান কি লিখবো? ই প্লাস আই জিরো ইন্টু জেড। আই জিরোটা কোনটা, যেটা এর মধ্যে দিয়ে ফ্লো হবে? আই জিরো। এবার এই যে আই জিরো ইন্টু জেড লিখেছি, আই ই প্লাস আই জিরো ইন্টু আর প্লাস জে এক্সেল লিখতে পারবো। ঠিক আছে,
এবার এর করসপন্ডিং যদি আমি কার্ভ গুলোকে দেখতে চাই কিরকম হবে দেখো, দেখো আমি এখানে দুটো দুটো না তিনটে করে রাখছি সাইন ওয়েভটাকে, ভিএসটাকে তিনটে করে রাখছি, আইডিয়া করতে সুবিধা হবে। ঠিক আছে, নেচারটাকে ধরতে সুবিধা হবে। দেখো তাহলে দেখো, প্রথমে যদি আমি ভি জিরোটাকে প্লট করতে চেষ্টা করি, হাউ ইট উইল বি, ভি জিরোটা কিরকম দেখতে হবে বলো, প্রথমবার ছোট ছোট করে করো, বলো জিরো থেকে আলফা পর্যন্ত কি হবে। ধরো এইটা হচ্ছে, এখানে ভি জিরোটা প্লট করবো, বলো এটা ধরো আলফা, তাহলে জিরো থেকে আলফা পর্যন্ত কি হবে বলো, ভি জিরো থাকবে না থাকবে না, জিরো থেকে আলফা পর্যন্ত ভি জিরো থাকবে না থাকবে না বলো, বল রে, জিরো থেকে আলফা পর্যন্ত কি হবে, স্যার থাকবে না। থাকবে না। ভিটি জিরো হচ্ছে ভি জিরো ইকুয়াল টু ভিএস হবে, তার মানে এইরকম হবে, রাইট। এবার এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ডেড হবে, আপ টু দিস পয়েন্ট, যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সটেন্ডেড হলো, ঠিক আছে। এরপর যখনই এটা উল্টো দিকে চলে যাচ্ছে, যখনই এটা উল্টো দিকে চলে যাচ্ছে, তখন হওয়া উচিত কি ছিল, সার্কিটটা সুইচ অফ হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো। দেখো এইখানে এসে সার্কিটটা সুইচ অফ হয়ে যাওয়ার কথা ছিল ন্যাচারাল কন্ডিশনে। নর্মাল কন্ডিশন আমি যদি ভাবি, নর্মাল যদি আমি ভাবি, তাহলে এখানে এসে সার্কিটটা সুইচ অফ হয়ে যাওয়ার কথা ছিল, বিকজ থাইরিস্টারটা আর ব্যাকে কোনো ভোল্টেজ পাবে না, তাই তো। দেখো কি বলতে চাইছি বোঝা যাচ্ছে, ব্যাক সাইডে কোনো ভোল্টেজ পাবে না, বাট সার্কিটে কি আছে, ইন্ডাক্টর আছে। তাহলে ইন্ডাক্টর কি করবে, ইন্ডাক্টর কারেন্টটাকে আরেকটু পুশ করবে পেছন দিকে, যে এই ইন্ডাক্টরের জন্য আরেকটু খানিকক্ষণ ভোল্টেজ আমি নেগেটিভ দিকে পাবো, ইন্ডাক্টর এনার্জি ডিসচার্জ করবে, তো নেগেটিভ ডাইরেকশনে খানিকটা ভোল্টেজ আমি পাবো ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে। এই এই পার্টটা কার জন্য এলো, ইন্ডাক্টরের জন্য এলো, বুঝতে পারলে। দেখো সার্কিটে ইন্ডাক্টরটা থাকার জন্য কোন পার্টটা অ্যাডিশন হলো বুঝতে পারলে, বলো। সার্কিটে হ্যাঁ ইন্ডাক্টরটা স্যার। থাকার জন্য কোন পার্টটা অ্যাডিশন হলো বোঝা যাচ্ছে, দেখো এটা অ্যাডিশন হলো ইন্ডাক্টরটার জন্য। এবার কি হবে, এইবার আমি জানি যে যদি শুধু ইন্ডাক্টর থাকতো, শুধু ইন্ডাক্টর থাকলে এই পয়েন্টে আসার পর এটা জিরো হয়ে যেত, জিরো হয়ে যেত। বাট এখানে ইন্ডাক্টরের সঙ্গে কি আছে, ই আছে, কারণ ই থাকার জন্য ই হাইট ও আরো উপর দিকে উঠবে, ও এইখানে গিয়ে দাঁড়াবে না, কিন্তু আরো ই হাইট উপরের দিকে উঠবে বিকজ অফ দিস ই। এবারে ই হাইট ওঠার পর আবার কত দূর যাবে বলতো, আবার এইদিকে ধরো এটা হচ্ছে আলফা, সাপোজ দিস ওয়ান ইজ আলফা, তাহলে এইটা কিন্তু কন্টিনিউ থাকবে কতক্ষণ পর্যন্ত, আলফা পর্যন্ত। বুঝতে পারলে, আমার বক্তব্যটা পরিষ্কার হলো। এই লাল পোর্শনটা কার জন্য এলো, ইন্ডাক্টরের জন্য। তারপরে এখান থেকে উঠে এই মাঝখানে পোর্শনটা কার জন্য এলো, এই যে সোর্সটা লাগানো আছে ই তার জন্য। এটা কি হলো, এটা ই, ঠিক আছে। তার মানে আমি যদি এই দিকের রেসপেক্টে এই দিকটা দেখি, তার মানে ওটা ই থাকবে, ঠিক তো। দেখো সিমিলারলি আমি যদি আরেকটা ওয়েব ফর্মকে নিয়ে আসি এখানে, তার মানে এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত ও বেসিক একটা রেজিস্টারের প্রপার্টিটা শো করলো এই পর্যন্ত। ইন্ডাক্টরটা থাকার জন্য কি হলো, কারেন্টটা আরো খানিকটা পিছিয়ে গেল। তারপর এইখানে যে আমি সোর্সটা লাগিয়েছি তার জন্য কি হলো, আরেকটু হাইটটা উপরের দিকে উঠলো, জিরো না হয়ে আরেকটু উপর দিকে দিয়ে ফ্লো হলো, দিয়ে কতদূর এক্সট্রাপোলেট হলো, যতক্ষণ না আলফা না হয়। দেখো এটা বুঝতে পারছো কিনা ওয়েব ফর্মটা, ওয়েব ফর্মটা আইডিয়া করতে পারছো কিরকম হচ্ছে। দেখো এইরকম এইরকম, এই উপরে উঠছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই নামলো, এই না এই উঠছে, এই যাচ্ছে, দেখো এইখান দিয়ে আবার উপরের দিকে উঠলো, এই গেল, দেখো নিচে নামলো, এই উপরে উঠলো, এই দিকে গেল।
দিস ইজ দি আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম V0। দেখো ভাই সকল, তোমরা বুঝতে পারলে কিনা V0 কিরকম দেখতে হবে? স্যার ইটা লিনিয়ার কেন হলো? এটা লিনিয়ার হলো, এটা তো ডিসি ভোল্টেজ, তো আর্লি তো ও ডিসি ভোল্টেজ আচ্ছা, অ্যাপ্লাই হ্যাঁ করেছি। দেখো বুঝতে পারলে কি বলতে চাইছি? এইবার এই যে ছবিটা হ্যাঁ স্যার, তুমি হ্যাঁ স্যার। এঁকেছো, এই ছবিটার ঠিক কমপ্লিমেন্টেড ফর্মটা হচ্ছে ভিটি। এইটা তুমি আঁকলে কি V0। এবার এর ঠিক কমপ্লিমেন্টেড ফর্মটা হচ্ছে ভিটি। ভিটি কে আঁকো দেখি কিরকম হবে, বলো দেখি। তাহলে প্রথম কথা বলো যে ভিটি কতটা, মানে শুরু হওয়ার কথা ছিল কোথা থেকে? ভিটিটা 0 থেকে আলফা পর্যন্ত ভিটি থাকবে কি থাকবে না, বলো। 0 থেকে আলফা পর্যন্ত ভিটি থাকবে কি থাকবে না, প্রথম কথা বলো। 0 থেকে আলফা পর্যন্ত ভিটি তো 0। দেখো বোঝো হ্যাঁ কি বলতে চাইছি? ভিটি 0 কেন লিখেছি আমি? এইটা ভুল লিখেছি। 0 থেকে আলফা পর্যন্ত ভিটিটাকে কেন 0 করলাম আমি? 0 থেকে আলফা পর্যন্ত তো V0টা 0 হয়। 0 থেকে আলফা পর্যন্ত V0টা 0 হয়। ভিটিটা ভিএস এর সাথে ইকুয়াল হয়। ভিটিটা ভিএস এর সাথে ইকুয়াল হয়। তার মানে যদি আমি এখানে দেখতে চাই ভিটিটা ভিএস এর সাথে ইকুয়াল করতে চাই, তাহলে কিরকম হবে? দেখো এই জায়গাটাতে যদি শুধুমাত্র এই আর থাকতো, বা শুধুমাত্র যদি ডায়োড থাকতো, তাহলে আমরা কি এঁকেছিলাম? আমরা এইরকম মাঝখান দিয়ে এরকম সোজাসুজি এঁকে দিয়েছিলাম, এখান থেকে সোজাসুজি এঁকেছিলাম। বাট এখানে আমি কি করলাম, আছে। ই থাকার জন্য কি হচ্ছে, এই মাঝখান দিয়ে নামিয়ে দিয়েছিলাম, মনে আছে আগের বারের কার্ডটাতে? এরকম ভাবে, মানে এইখানটা আমি এরকম ভাবে মাঝখান দিয়ে এঁকেছিলাম, মনে করতে পারছো? দেখো আগের ছবিটাতে, দেখো এরকম মাঝখান দিয়ে এঁকেছিলাম। এই যে মাঝখান দিয়ে এরকম ভাবে না করে এই মাঝখান দিয়ে টেনেছিলাম, বিকজ অফ ইটাকে কনসিডার করার জন্য আমরা এরকম ভাবে মাঝখান দিয়ে ড্র করেছিলাম। মানে এইখান থেকে আমি শুরু করেছিলাম, এইখান থেকে এরকম এই অবধি উঠবে, বাট এইখান থেকে হবে। ঠিক আছে, এরপরে কি হবে? এরপরে এখানটা কনস্ট্যান্ট সুইচ অফ হয়ে যাবে, কারণ এখানে তো আর কোনো ভোল্টেজ আমি পাবো না। আবার ভোল্টেজ কোথায় গিয়ে পাবো? আবার ভোল্টেজ এইখান দিয়ে পাবো, এইখানে। এই যে আলফাটা আছে, এইখানে এইখানে তোমার গিয়ে ঠেকেছে, এইখানে তোমার ঠেকবে, এইখান থেকে তুমি আবার পাবে। ঠিক আছে, তার মানে কি হলো ব্যাপারটা? এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে যদি আমি জার্নি শুরু করি, এইখান থেকে এই পর্যন্ত থাইরিস্টার অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না। এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের যে থাইরিস্টার আছে, সেই থাইরিস্টার অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না। এরপর কি হবে? এরপরে কিন্তু নিচের দিকে নেমে যাবে, দিয়ে আবার এখান থেকে উঠতে শুরু করবে। এবার ওটার পরে নেচারটা কিরকম হবে? ওটার নেচারটা আবার অন্যরকম হবে, কারণ এই যে মাঝখান থেকে যে ছিল, এই যে মাঝখান থেকে ছিল, এর ঠিক মাঝখান বরাবর ও বেরিয়ে যাবে। এটা ঠিক মাঝখান বরাবর বেরোবে। কেন মাঝখান বরাবর বেরোচ্ছে? বিকজ অফ ই থাকার জন্য। ঠিক আছে, বিকজ অফ এইখান থেকে হবে। এই কার্ভটা ঠিক এইখান থেকে মাঝখান দিয়ে হয়ে এরকম ভাবে উপরের দিকে উঠবে, দিয়ে আবার এখানে এসে 0 হবে, আবার এইরকম ভাবে কন্টিনিউ হবে। এই আলফা পর্যন্ত এটা 0 থাকবে, আলফা হওয়ার পর এটা নিচের দিকে নামবে, দিয়ে আবার এখান থেকে চলতে শুরু করবে, দিয়ে মাঝখান দিয়ে উঠবে। ঠিক আছে, দিয়ে এখানে আলফাতে পৌঁছবে। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে নেচার অফ হোয়াট? এটা হয়ে যাবে নেচার অফ তোমার ভিটি, থাইরিস্টার ভোল্টেজ। ঠিক আছে, এবার তোমরা একটা কথা বুঝতেই পারছো যে এই যে ঘটনাটা ঘটছে 0 থেকে আলফার মধ্যে, আলফা থেকে পাই এর মধ্যে তোমরা বুঝতে পারলে আলফা থেকে পাই এর মধ্যে তো ভি এসটা V0 এর সাথে ইকুয়াল হয়, তার মানে ভিটিটা 0 হবে, সেটাই আমি করেছি। আর এটা আলফা থেকে শুধুমাত্র আলফা টু পাই পর্যন্ত না, আলফা টু পাই প্লাস আলফা পর্যন্ত, পাই প্লাস আলফা পর্যন্ত এটা কন্টিনিউ হবে। আবার পাই প্লাস আলফা থেকে তুমি যদি কনসিডার করো কত পর্যন্ত? 2 পাই পর্যন্ত। দেখো এইটা হচ্ছে পাই প্লাস আলফা, এই পয়েন্টটা, আর এইটা হচ্ছে 2 পাই। তুমি যদি পাই প্লাস আলফা থেকে 2 পাই পর্যন্ত যাও, তখন কিন্তু আবার তুমি ভিটিটাকে পেতে শুরু করবে, দ্যাট ইজ মাইনাস ভিএস। যেরকম রয়েছে মাইনাস ভিএস নয়, মানে ভিএস এর সঙ্গে ইকুয়াল পাবে।
ভিএস এর সাথে ইকুয়াল পাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এবার এই যে ভিএস এর সাথে তুমি ইকুয়াল পেলে, এইটা কিন্তু কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে? এই যে এটা যদি θ1 হয়, θ1 পর্যন্ত ভ্যালিড থাকবে। এই মাঝখানে θ1 অ্যাঙ্গেল পর্যন্ত ভ্যালিড থাকবে। θ1 থেকে আলফা পর্যন্ত কিন্তু আলাদা হবে। মানে এরকম বলাটা ঠিক যে থিটা মানে জিরো জিরো থেকে θ1 আর θ1 থেকে আলফা, এই নেচারটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, এইটা এই নেচারটা কিন্তু আলাদা হবে। বিকজ এইখানে যে ভিএস এর ভ্যালুটা আসছে, এখানে যে তুমি ভিডিটা বার করছো, এখানে কিন্তু ই এর একটা সম্পর্ক আছে, ই কে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো এইখানে ওই জন্য ডিফারেন্সটা দেখা যাচ্ছে বিকজ অফ দিস। তো এটা হয়ে গেল আমাদের কাছে ভি জিরো, এই সরি ভিটি। তাহলে করসপন্ডিং আই কত হবে? এটা হচ্ছে তোমার নেচার অফ ভিটি। আই কত হবে? আই জিরো কত হবে বলো? বলো আই জিরো কত হবে? আই জিরোকে কিরকম ভাবে প্লট করবো? প্রথমত বলো কারেন্ট কোথা থেকে শুরু হবে? আলফা থেকে শুরু হবে তো নাকি? এই যে আলফা লাইনটা ড্র করেছিলাম, এই আলফা থেকে তো কারেন্টটা শুরু হবে, ধরো এটা আলফা লাইন। হ্যাঁ স্যার, আলফা থেকে শুরু হবে। আলফা থেকে শুরু হবে, এবং আলফা থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত হবে? দেখো আলফা থেকে শুরু হয়ে ওটা কিন্তু চার্জ হতে শুরু করবে। কত দূর চার্জ হবে? যতক্ষণ না পর্যন্ত এইখানে তোমার পাইতে না পৌঁছচ্ছে, পাই পর্যন্ত। এটাতে ধরো পাই পয়েন্ট, পাই পর্যন্ত এটা চার্জ হবে। এবার পাই থেকে পাই প্লাস আলফা যেটা, পাই থেকে পাই প্লাস আলফা যেটা, এই যে সময়টা, এই সময়টা কিন্তু ডিসচার্জ হবে। এই সময়টা কিন্তু ডিসচার্জ হবে। আবার বলছি, আলফা থেকে পাই পর্যন্ত ও চার্জিং নিল, পাই থেকে পাই প্লাস আলফা পর্যন্ত ও কিন্তু ডিসচার্জ হচ্ছে। দিস ইজ পাই and this point is pi plus alpha. ঠিক আছে, সো দিস ইজ দি নেচার। ঠিক আছে, এটা নেচার হচ্ছে কার? কারেন্টটা। এবার যদি এর পরের পোর্শনটা দেখি, এর পরের পোর্শনটা কি হবে? যখন রিভার্স বায়াসে কানেক্টেড, তখন কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। মানে যতক্ষণ পর্যন্ত রিভার্স বায়াস থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কারেন্টের ফ্লো হবে না। কতক্ষণ পর্যন্ত রিভার্স বায়াস থাকবে? এই যে 2 পাই প্লাস আলফা পর্যন্ত। মানে এই পর্যন্ত কিন্তু কোনো কারেন্টের ফ্লো তুমি দেখতে পাবে না। আবার এইখান থেকে তোমার পাই পর্যন্ত, এটা চার্জ হতে শুরু করবে। আর এইখান থেকে যখন নেগেটিভ, যতক্ষণ পর্যন্ত নামছে, এইখানটা যখন নামলো, সেই সময়টাও কিন্তু ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, আর আগে কিন্তু জিরো থাকে। ঠিক আছে, সো দিস ইজ দ্য নেচার অফ আই জিরো। দেখো বুঝতে পারলে কিনা বলো? দেখো কিভাবে আমি আই জিরোটাকে ড্র করলাম, বুঝতে পারলে? ইন্ডাক্টর চার্জিং, ইন্ডাক্টর ডিসচার্জিং। হ্যাঁ স্যার। আর আই এর ভ্যালুটা কি হবে? আই জিরো ভ্যালু কি হবে? ভি জিরো মাইনাস ই ডিভাইডেড বাই আর প্লাস জে এক্সেল হবে। এটা হবে ম্যাগনিটিউড আই জিরোর। বুঝতে পারলে কি বললাম? দেখো আজকে আমি এই পর্যন্তই রাখলাম, ক্যালকুলেশন কিছু বলছি না, নেক্সট দিন ক্যালকুলেশন করব। আমাদের কিন্তু সবকটা সার্কিট হাফ লোডে হয়ে গেল, মানে হাফ ওয়েভের জন্য সবকটা সার্কিট হয়ে গেছে, আর কোনো সার্কিট বাকি নেই। তোমাকে রিয়েলাইজ করতে হবে যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট যেগুলো সার্কিটে অ্যাড হচ্ছে, তারা ওয়েভের উপর কি চেঞ্জ নিয়ে আসছে। যদি শুধু আর থাকে, তাহলে তার জন্য কার্ভটা কি? আর এর সাথে যদি এল মিক্স করি, তাহলে কার্ভের চেঞ্জটা কি হবে? আর এর সঙ্গে যদি ই মিক্স করি, তাহলে কার্ভের চেঞ্জটা কি হবে? আর এর সঙ্গে যদি এল মিক্স করি, ই মিক্স করি, তাহলে কার্ভের চেঞ্জটা কি হবে? আর এর সঙ্গে এবার যদি ধরো আর এর সঙ্গে এল এর সাথে ফ্রি হুইলিং ডায়োড মিক্স করি, তাহলে কার্ভের চেঞ্জটা কি হচ্ছে, কোথায় চেঞ্জেসটা আসছে, সেটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। সেগুলো আমি বললাম তোমাদেরকে। দেখো বুঝতে পারলে কিনা? এই তিনটে সার্কিট তোমরা পড়বে। সার্কিট অপারেশনটা যেরকম ভাবে বললাম, জিরো থেকে আলফা পর্যন্ত ভিএস, ভিটি, ভি জিরো, আই জিরো লিখবে। আলফা টু পাই এর মধ্যে ভিএস, ভিটি, ভি জিরো, আই জিরো কিভাবে লিখবে। তারপরে কেস টু তে পাই টু পাই এর মধ্যে ভিএস, ভিটি, ভি জিরো, আই জিরো কিভাবে লিখবে।
সিমিলারলি এর জন্যও লিখবে, সিমিলারলি এর জন্যও লিখবে। কার্ভ দেখে দেখে, কার্ভে যেরকম লেখা রয়েছে সেই অনুযায়ী লিখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। বই দেখে নয় কিন্তু, কার্ভ দেখে, কার্ভটা কি বোঝাচ্ছে সেটা দেখে লিখবে। আমি এই স্কেচটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা স্কেচ দেখে কিন্তু ওই পয়েন্টটা নোট করবে, যেটা বললাম, দ্যাট ইজ অপারেশনটা। অপারেশনটা কিছুই নয়, একটা ওয়েভ যদি 0 to পাই পর্যন্ত হয়, 0 to 2 পাই পর্যন্ত হয়, তাহলে 0 থেকে পাই এর মাঝখানে তার নেচার কি আছে, পাই থেকে 2 পাই এর মাঝখানে তার নেচার কি আছে, পাই থেকে 2 পাই থেকে 3 পাই এর মাঝখানে তার নেচার কি আছে, এই তিনটে নেচার বললেই হয়, আর কিছু বলার দরকার পড়ে না, তাহলে সার্কিট অপারেশন হয়ে যায়। বুঝতে পারলে কি বললাম? দেখো, হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এর ক্যালকুলেশন পার্টটা করব। বাকিগুলো তো কোনো সাউন্ডই শুনতে পাচ্ছি না, বাকিগুলো আছে না চলে গেছে? হ্যাঁ স্যার আছি। স্যার নীরবতা পালন করছি। নীরবতা পালন করলে হবে? নীরবতা পালন করছি, কি আনন্দ। দেখো এইটা হচ্ছে ভিএস আর I0, ভিএস এর সঙ্গে ভিটি, ঠিক আছে, এগুলো সব একসাথে একসাথে আঁকা আছে যাতে তোমরা বুঝতে পারো একসাথে রেফারেন্সের জন্য। ঠিক আছে, আমি এই তিনটে দিয়ে দিচ্ছি। নীরবতা পালন করলে কিন্তু সারা জীবন নীরবই থাকতে হবে। তিনটে স্লাইড হলো, এই তিনটে জিনিসকে কিন্তু খুব ভালো করে বুঝবে। 19, 20 আর 21 পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের কি কোনো কোশ্চেন, তোমাদের কোনো কোশ্চেন আছে বলো? এর উপর আমাদের স্যার আগের অঙ্ক করতে ক্লাসগুলো, হবে। বলো। স্যার আগের ক্লাসগুলো রেকর্ডিং গুলো দিলে ভালো হয় স্যার। আগের ক্লাসগুলো রেকর্ডিং গুলো দিলে ভালো হয় স্যার, ঠিক আছে। আগের ক্লাসের রেকর্ডিংটা কোথায় গেল দেখতে হবে। দেখছি দিয়ে দেবো, রেকর্ডিং তো সব করাই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, পেয়ে যাবে সব। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। স্যার আসছি। এসো। হ্যাঁ স্যার।